ডিমের ভয়াবহ হামলায় এরা সবাই আহত। অন্তত 50 জনের হাতে মাথায় ব্যান্ডেজ। ডিম ছুটতে হবে বা টমেটো ছুটতে হবে, এটা তো চিন্তাই করতাম না। আমরা মনে করতাম মিনিমাম ইট পাথর তো ছুটতেই হবে। আওয়ামী লীগ এবং বিএনপি যখন পরস্পরের বিরুদ্ধে পরস্পর বক্তৃতা করতো, তখন আমরা অভ্যস্ত ছিলাম যে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সিরিয়াস কিছু বলবে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু সিরিয়াস বলবে। তো আমরা দীর্ঘদিন এই জামাতের মুখে বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির মুখে জামাতের বিরুদ্ধে এই বক্তব্যটা শুনি নাই। তো এই জন্য একটু অসঙ্গতি লাগছে। এক 2 নম্বর, আপনার মনে আছে কিনা 18 সালে 42 জন এমপি গুলিবিদ্ধ হয়েছেন, শারীরিকভাবে তারা হয়েছেন, মারপিটের শিকার হয়েছেন। এমনকি অনেকে যে হেলিকপ্টারে করে ঢাকায় চিকিৎসা নিতে আসছেন। এর মধ্যে একজন মাহবুবউদ্দিন খোকন, মনে করে দেখুন। তো এই জন্য আমি আপনার বলছি যে ডিম ছুঁড়া এটা কোনো সন্ত্রাসী, ভয়ানক সন্ত্রাসী হামলা। ডিমের হামলায় আজকে দেখলাম অনেকগুলো সেটার ছবি আর কি। অন্তত 50 জনের হাতে মাথায় ব্যান্ডেজ এবং লিখে দিছে এরা ভয়াবহ ডিমের ভয়াবহ হামলায় এরা সবাই আহত। তো এই জন্য আমি আপনার বলছি যে ডিম ছোড়া এবং হামলাই না ডিম ছোড়া এবং টমেটো, এগুলো তো গণতান্ত্রিক সংস্কৃতি ছিল আমাদের দেশে। আমরা একসময় ইভেন এরশাদের সময় আমরা বেড়ে ওঠা, আমরা ডিম ছুটতে হবে বা টমেটো ছুটতে হবে, এটা তো চিন্তাই করতাম না। আমরা মনে করতাম মিনিমাম ইট পাথর তো ছুটতেই হবে, সেটা পুলিশের হোক আর প্রতিপক্ষের গায়ে হোক। তো এখন এটা আমি মনে করি ডিম এবং টমেটোতে আসছে কথায়। এবং আমি তারপরে বলবো যে তারপরেও বলবো যে এটা না হওয়াটা বেটার। কিন্তু আমি আপনি বলছি যে এইটা একটা গণতন্ত্রের প্রতি যাত্রা। আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিই প্রিন্স ভাইকে। সেটা হচ্ছে যে আমার কাছে আপনার মনে আছে কিনা যে প্রিন্স ভাই, যে 97 সালে আমাদের এখন যেখানে পল্টন থানা, এই জায়গাটাতে মতিঝিল থানা ভবনটা ছিল। তো মতিঝিল থানায় আমাদের একজন যুবদলের কর্মী বা নেতা তুহিন, তাকে গ্রেফতার করে পুলিশ পিটিয়ে মেরে ফেলে এবং পরের দিন বলে যে জুতার ফিতা পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। দিন একটা রিপোর্ট করেছিল যে সাউথ আফ্রিকায় একবার পুলিশ বলছিল যে কম্বল পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। যে পুলিশের যে এইটুকুন বোধ শক্তি হয়েছে যে সে যে বলে নাই কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তো যাক, তো আমরা তখন আমি ছাত্রদল থেকে তখন জাসাসে যুক্ত হচ্ছে, আমরা তখন একটা সেমিনার করেছিলাম যে পুলিশের আচরণ এবং গণতান্ত্রিক আন্দোলন। এটা নিয়ে এমাজউদ্দিন স্যার বললেন যে বাংলাদেশের বা যে কোনো আধুনিক রাষ্ট্রের যে কোনো পেশার সাংবাদিক 3 দিন ছুটি দিয়ে দেন, শিক্ষক ছাত্র 3 দিন ছুটি দিয়ে দেন, উকিল বিচারক 3 দিন ছুটি দিয়ে দেন, দেশ টিকে থাকবে, কোনো সমস্যা নাই, তেমন সমস্যা নাই। কিন্তু পুলিশকে 3 ঘন্টার জন্য ছুটি দেওয়া যাবে না। কিন্তু এইবার বাংলাদেশের মানুষ ইতিহাসে একটা বিরল ঘটনা প্রমাণ করেছে যে 3 দিন পুলিশ ছিল না। 5ই আগস্ট 5ই আগস্ট বিকাল থেকে একেবারে 8ই আগস্ট পর্যন্ত বা 9ই আগস্ট সকালবেলা পর্যন্ত কোনো পুলিশ ছিল না। বাংলাদেশ রাষ্ট্রটি জনগণ নিজেরা টিকিয়ে রেখেছে, নিজেরা ডাকাত লীগের বিরুদ্ধে, নিজেরা আনসার লীগের বিরুদ্ধে প্রতিরোধ করে নিজেদের সমাজ রক্ষা করেছে, রাষ্ট্র রক্ষা করেছে। তো এই জন্য বোঝা যায় যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য মুখিয়ে ছিল, পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল। বাট আমরা যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, আমরা এই জনগণের যে প্রত্যাশাটা, এটা পূরণের জন্য আমরা ঠিক ওভাবে আমরা রিয়্যাক্ট করতে পারি নাই। আমরা 9 মাস জাতীয় ঐক্যমত কমিশনের নামে আমরা কাটিয়ে দিলাম। আমরা কি করব জুতা আবিষ্কার কি করব, এই জুতা আবিষ্কারের কাহিনীর মতো, যে ছোটোবেলা একটা গল্প আমরা কবিতা পড়তাম জুতা আবিষ্কারের, এই কবিতার মতো যে সেইটা আমরা করলাম। তো এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে এখন যে সমস্যাগুলি তৈরি হচ্ছে, এর মধ্যে দ্রুত দরকার যেটা, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের গণতন্ত্রের উত্তরণ দরকার। এবং আসলে গণতন্ত্রের উত্তরণ না, প্রিন্স ভাই সঠিক বলেছেন যে এখন
আমরা 1 বছর আগে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন চাইতাম, এখন আমরা মহাবিপদ থেকে রক্ষার জন্য নির্বাচন চাই। আমরা 3টি সরকারের অধীনে শাসিত হই মিনিমাম। একটা হচ্ছে ডক্টর ইউনূসের দৃশ্যমান সরকার, একটা ডক্টর ইউনূসের অদৃশ্যমান সরকার, আর একটা হচ্ছে মবের সরকার। এই 3 সরকার থেকে মুক্তির জন্য অন্তত একটি নির্বাচন চাই। হ্যাঁ, ইউনূসের অদৃশ্যমান সরকার, অদৃশ্যমান সরকার হচ্ছে যারা যা চায় তা কখনো বলে না। যেমন দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সরকারের ভিতরে আরেকটি সরকার আছে, আমি বলছি সেটিকে অদৃশ্যমান সরকার। তো সেই অদৃশ্যমান সরকার বা সরকারের ভিতরেই সরকার যেটা আছে, এইটা হচ্ছে যে এইটাও একটা ভিতরে, যেমন ডক্টর ইউনূস দৃশ্যমানভাবে তিনি নির্বাচন চান, বাট ডক্টর ইউনূসের সরকারের অনেকেই বলেছেন যে আমাদের ভিতরে কেউ কেউ আছে যারা নির্বাচন চায় না। এটা হচ্ছে অদৃশ্য সরকার। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমাদের এই 3টি সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দ্বৈত শাসনের ঠেলায় বাংলাদেশের মানুষ নিঃস্ব হয়ে পড়েছিল। এখন এই ত্রয়ী সরকার, 3টা সরকারের ঠেলায় আমাদের কি অবস্থা, বাংলাদেশের সমাজ এবং রাজনীতির কি অবস্থা, এটা একমাত্র আল্লাহ জানেন।